বয়স মাত্র ৩.৫ বছর। তখন কলকাতার নাম শুধু শোনা হয়েছে। কলকাতা শহর নাকি অনেক বড়। আমার জেঠু জেঠিমা তখন কলকাতায় থাকেন। আর সেই সূত্রে আমারও কলকাতায় আসা। তারপরে যখন ক্লাস 5-এ উঠলাম তখন নতুন স্কুল, নতুন জায়গা। তো সেইখান থেকে জীবনটা একটু অন্যরকম হয়ে গেল। একটু হীনতা, সবার কাছ থেকে অন্যরকম কমেন্ট যে আমার থেকে নাকি মোষও অনেক ফর্সা হয়। শুনতে খুব খারাপ লাগলেও, চোখে জল আসলেও তখন আমি সবকিছু লুকিয়ে নিতাম। মাকে একদিন বলেছিলাম যে, "মা, আমি এরকম কালো কেন হলাম? দেখো দিদি কত ফর্সা, দিদিকে কত ভালো লাগে দেখতে।" তো মা বলেছিল যে, "রংটা আসল জিনিস নয় রে মা। রংটা যদি আসল জিনিস হতো তাহলে কি আর লোকে এত আগে বাড়তে পারতো? দেখ কত লোকে এমন আছে যাদের রং কালো হয়েছে কিন্তু তাদের গুণ কিন্তু অনেক আছে।" আমি তখন ভাবতাম, হ্যাঁ মা তো সেই জন্য হয়তো বলছে। একটা জিনিস আমি রোজ ফলো করতাম যে আকাশবাণী ভবনে একটা শান্তারি আখড়া হতো। তখন থেকে আমার রেডিওর প্রতি প্রেমটা জাগে। তখন আমি মনে মনে ভাবতাম, তখন যেহেতু ছোট তো তখন ভাবতাম যে রেডিওতে কথা কি করে বলা যায়, বেশ সুন্দর তো লাগে, রেডিওর ভিতরে গান করে, কথা বলে, খবর পড়ে। তখন থেকে আমার মনে হলো যে আমি যদি রেডিও জকি হতে পারতাম খুব ভালো হতো। এরপরে পলিটেকনিক পড়তে পড়তেই নেভির একটা অ্যাপ্রেন্টিসশিপে চান্স পেয়ে গেলাম। তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর আমার স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবো না। আমাকে এবার সবাই যেমন যায় পড়াশোনা কমপ্লিট করে চাকরি করতে হবে, নর্মাল যেমন সবাই করে আমাকেও ঠিক তেমনই করতে হবে। তো হঠাৎ করেই একদিন আমি জানতে পারি রেডিও মিলে 90.4 FM এ রেডিও জকি নেওয়া হবে। আমি দেখেই খুব এক্সাইটেড হলাম, সঙ্গে সঙ্গে ওদেরকে মেসেজ করলাম। আমি নেক্সট দিন সকালবেলা 5:30টার সময়, 5:30 না 4:30টার সময় ঘর থেকে বেরোলাম। বাড়িতে তখন বলেছিলাম যে ইন্টারভিউ দিতে যাবো। তো প্রথমে বলেছিল, না তোমার আর 5 দিনের মধ্যে পরীক্ষা যেহেতু আছে তো তুমি এখন সেইটাকে ছেড়ে তুমি এখন অন্য কাজে যেতে পারো না, কারণ যেটা তোমার আগে দরকার, তোমাকে চাকরি করতে হবে, তো তোমার চাকরির ক্ষেত্রে তোমার এইটা আগে দরকার, তো এই পরীক্ষাটা দিয়ে তুমি অন্য জায়গায় যেতে পারো। তো আমি ভেবেছিলাম যে আমার দ্বারা তাহলে এটা হবে না, হয়তো আমি ট্রেনিং ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবো, তারপরে ভোকাল টেস্টে কেটে যাবো, অথবা আগে ট্রেনিংয়ে চান্স পাবো না। আমি বিকেলবেলা জানতে পারি ওই দিনই যেদিনকে ইন্টারভিউ হয় যে আমি ট্রেনিংয়ের জন্য সিলেক্টেড, আর 7 দিনের মধ্যে তোমাকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিংয়ে 7 দিন কোনো রকম অ্যাবসেন্ট করা চলবে না। আমি মনে মনে এক রাতের মধ্যে ডিসাইড করি, যখন বাড়ি থেকে আমাকে না করে দেয়, এক রাতের মধ্যে আমি ডিসাইড করে নিই যে না, আমাকে রেডিও জকিই হতে হবে। আমি এই ট্রেনিং কমপ্লিট করে দেন আমি অন্য কোথাও যাবো, কারণ কি এই অপরচুনিটি আমার কাছে সেকেন্ডবার নাও আসতে পারে। আমি যখন রেডিও জকি হই প্রথমে, তো তখন আমার খুশি যেমন ছিল তার থেকেও বেশি ছিল ভয়, যে আমি রেডিও জকি তো হলাম, ট্রেনিং কমপ্লিট করলাম, লাস্ট রেজাল্টও বেরোলো যে আমরা লাস্ট 2জন সিলেক্ট হয়েছিলাম, 2জনের থেকে আমাকে চান্স দেওয়া হলো যে হ্যাঁ 7 দিন পর আমার রেজাল্ট বেরোলো ট্রেনিংয়ের যে আমি রেডিও জকি হয়ে গেছি। তবে নেক্সট আরও আমাকে 3 মাস ট্রেনিং নিতে হবে। আমার প্রোনাউন্সিয়েশন সান্থালিতে অন্য লোকের থেকে একটু অন্যরকম ছিল। এত বছর কলকাতায় থাকার ফলে আমি একটু অন্যরকম উচ্চারণ করতাম, যেটা ও ঝাড়গ্রামের লোকেরা অন্যভাবে উচ্চারণ করতো। তো যখন আমি প্রথম প্রোগ্রাম স্টার্ট করি তো এটা নিয়ে প্রচুর কমপ্লেন আসতে থাকে। তা আমি সেই কমপ্লেনগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যাই যে এই সব কারণে, কমপ্লেন হওয়ার কারণে আমার এই জায়গাটা না চলে যায়। তো আমি সেটাই চেষ্টা করলাম। আমি নিজের চেষ্টাতেই তখন আমাদের যে লেটার অলচিকি অলচিকি স্ক্রিপ্টটা শিখলাম, সান্থালি কিছু বই পড়তে স্টার্ট করলাম। তো সেইগুলো থেকে এখন মোটামুটি বেরিয়ে এসেছি যে আগের মতো আর